আচ্ছা দেখেন, আচ্ছা কার্বন সংখ্যার কাউন্টডাউনটা দেখেন। আমরা হচ্ছে গ্রিক ভাষায় হচ্ছে কার্বন সংখ্যা কিভাবে কাউন্টডাউন করতে হয় সেটা একটা বিষয় মাথা রাখেন। এটা একটা হচ্ছে মিথ হবে, দুইটা হলে ইথ হবে। আর কার্বন যদি স্যার তিনটা থাকে, এর নামটা আমরা বলবো প্রোপ। কার্বন যদি চারটা থাকে হবে। কার্বন যদি হচ্ছে আমার পাঁচটা থাকে তো সেই যোগের নাম বলবো হচ্ছে পেন্ট। কার্বন ছয়টা থাকলে নাম কি হবে? হেক্স। কার্বন সাতটা থাকলে নামটা হবে হচ্ছে হেপ্ট। আচ্ছা কার্বন যদি হচ্ছে আটটা থাকে অক্ট। অক্ট হবে। কার্বন নয়টা হলে নাম হবে হচ্ছে নন। সিকেন। কার্বন যদি 10টা হয় নাম হচ্ছে কি হবে? ডেক। সি যদি 11 হয় নাম হচ্ছে উনডেক। সি যদি 12 হয় নাম হবে ডোডেক। ঠিক একইভাবে কার্বন যদি 13টা হয় নাম হবে হচ্ছে ট্রাইডেক। নাম 4টে হলে কি হবে? আচ্ছা টেট্রাডেক। আচ্ছা তারপরে হচ্ছে 5টা হলে কি হবে? পেন্টাডেক। 6টা হলে কি হবে? হেক্সাডেক। তারপরে কি হবে? 7টা হলে হেপ্টাডেক। অক্টা হলে 18টা হলে কি হবে? অক্টাডেক। তারপর হচ্ছে ননাডেক। তারপর হচ্ছে আইকোসেন, তাই না? এরকম করে চলবে, অত দরকার নাই। এই 12 পর্যন্ত হলে চলে। আমরা মিথ থেকে শুরু করে, এটা হচ্ছে গ্রিক ভাষায় কার্বন সংখ্যা গণনা। এই গ্রিক ভাষা কিন্তু সংখ্যা গণনা নয়, কিন্তু সংখ্যা ওরা হচ্ছে মোনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা এগুলো বলে। আর কার্বন সংখ্যা গণনার জন্য ব্যবহার করা হচ্ছে এই শব্দগুলা: মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন ডেক, উনডেক, ডুডেক। এই 12টা হলে বললাম না, 13টা হলে ট্রাইডেক হবে, 14 হলে টেট্রা হবে, 15টা হলে কি হবে? পেন্টাডেক। তারপরে হেক্সা, হেপ্টা, অক্টা এরকম করে যাবে, ঠিক আছে? 20 গেলে হচ্ছে আইকোসেন। তারপরে হচ্ছে হিন আইকোসেন, ডো আইকোসেন, ট্রাই আইকোসেন, টেট্রা আইকোসেন, এরকম করে আমরা বলতে পারবো। দরকার নাই বিষয়। এখন এটা হচ্ছে রুট ওয়ার্ড। যখন আমি একটা যৌগের নামকরণ করতে চাবো, সেই নামকরণ করার সময় প্রথমে খেয়াল করতে হবে যে হচ্ছে কয়টা কার্বন যুক্ত যৌগের নামকরণ করছে। সেই রুট ওয়ার্ডটা যদি ভুল বলি, কারণ 5টা কার্বন আছে, পেন্ট হবে, সেটা হতে পারে হচ্ছে পেন্টের সাথে কি যুক্ত হবে সেটা গ্রুপ বলে দিবে। 4টা কার্বন থাকলে হচ্ছে বিউট হবে। কখনো দেখবেন বিউটেন উচ্চারণ হচ্ছে, কখনো বিউটিন হবে, কখনো বা বিউটাইন হবে, কখনো বিউটানল হবে, তারপর বিউটানোয়িক অ্যাসিড হবে, বিউটানন হবে, তাই না? কখন কোনটা উচ্চারণ হবে সেটা ডিপেন্ড করবে কোন গ্রুপের যৌগ নামকরণ করছি। আমরা আসলে জৈব যৌগের যদি নামকরণটা ঠিক ভালো বুঝতে পারি, শাখাযুক্ত যৌগের হিসাবটা পরে, জটিল শাখাযুক্ত যৌগের হিসাবটা আরো পরে। সরল যৌগ যেগুলো আছে গ্রুপ ওয়াইজ, সেগুলো যদি অ্যাটলিস্ট ঠিক মতো না বলতে পারি আর না লিখতে পারি, তাহলে আপনার যাত্রাপথ কিন্তু এখানে সমাপ্তি ঘোষণা করা হবে। যারা শিখতে পারবেন না নামকরণগুলা, তারা যখনই অধ্যায় পড়া হবে, বিভিন্ন ধরনের বিক্রিয়া লেখা হবে, বিক্রিয়ার সময় বিভিন্ন ধরনের যৌগের কথা বলা হবে, সেগুলো সঠিকভাবে লিখতে না পারলে কষ্ট হবে। কোনো অংশে জৈব যৌগ কঠিন না, কঠিন হচ্ছে আপনার এই নামকরণগুলো নিয়ম মাফিক একটু ক্লাস করে শেখা। আর আজকে যে আলোচনাগুলো করা হবে এগুলো অধিকাংশ পড়াই আপনার 9-10-এ পড়ে আসছেন। হয়তো 9-10-এরই ক্লাস হচ্ছে, কিন্তু মনে করে দেওয়ার জন্য আজকের ক্লাসটা, কারণ না মনে করে দিলে আবার অনেকে দেখবেন ভুলে গেছেন বা ভুলে যাবেন। এই কার্বন সংখ্যা কাউন্টডাউনটা মনে রাখবেন। এরপরে আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ নামকরণগুলো শিখবো। তাহলে প্রথম গ্রুপ হচ্ছে অ্যালকেন। আমি রুলসে যাব না, নিয়মে যাব না আজকে, মানে শুধুমাত্র সাফিক্স আর হচ্ছে রুট ওয়ার্ড তো বলেই দিলাম, কোন গ্রুপের যৌগের জন্য কি সাফিক্স হবে সেটা শিখবো। আর স্পেসিফিকলি গ্রুপটা আমি চিনি কিনা এটা জানবো। দেন তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে গিয়ে নামকরণের যে বিধিবিধান বা রুলসগুলো রয়েছে সেগুলো সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব। জৈব যৌগের এই নামকরণের ধরন হচ্ছে ইউপ্যাক নামকরণের ফার্স্ট লেকচার একদম বেসিক থেকে শুরু হচ্ছে। তো অ্যালকেনের কথা যদি বলি, অ্যালকেন 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 গ্রুপের যৌগের নামকরণে কি করবে? আমরা সংজ্ঞা লেখার দরকার নাই, আমাদের কাজ হচ্ছে
যৌগ চিনবো এবং তার নামটা জানবো। অ্যালকেন গ্রুপের যৌগ হচ্ছে কার্বন কার্বন কি বন্ধন থাকবে, সবারই জানা আছে তাই না? যেটা জানা আছে সেটা নিয়ে খুব বেশি সময় আমরা নষ্ট করতে চাই না। তাহলে যে সকল জৈব যৌগের মধ্যে এরকম কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, স্যার কার্বনের হাত কয়টা হবে? 4টা। যোজনী কত? 4। তো এই কার্বনের চারপাশে 4টা হাত আছে। তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে, বাকি হাতগুলো ফিল আপ করবো কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। যখন দেখবো কার্বন কার্বন একক বন্ধন রয়েছে এবং বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ রয়েছে, তখন তাদেরকে অ্যালকেন গ্রুপের যৌগ বলবো। এটা অ্যালকেন গ্রুপ চেনার একটা সহজ উপায়। পাশাপাশি যদি আমরা এরকম আণবিক সংকেত আকারে যৌগ থাকে, গাঠনিক সংকেত ধরেন নাই, তখন তার একক বন্ধন আছে না দ্বিবন্ধন আছে বুঝবো কিভাবে? তো দেখেন কি আসলে বিষয়টা কেমন। যদি এরকম একটা যৌগ হয় CH3 CH2 বন্ড CH3, দেখেন অনেকে হয়তো ভাববেন স্যার এখানে হাইড্রোজেন 3টে লিখেছেন, এখানে কেন 2টে দিলেন, তাই না? হাইড্রোজেনটা হচ্ছে কার্বনের হাত ফিল আপ করার একটা অংশ মাত্র, আর কিছু না। কার্বনের যোজনী কত বাবা? 4। এই 4টে হাত ফিল আপ করার জন্য যে কয়টা হাইড্রোজেন লাগবে আমাকে দিতে হবে। এই কার্বনের এই পাশে একটাই হাত, কার্বনের সাথে কার্বনের 3টা হাত ফাঁকা রয়েছে, এই জন্য হাইড্রোজেন কটা দিয়েছি আমরা? 3টা। এই কার্বনের এই হাত, ওই পাশে একটা হাত, 2টা হাত মানে 2টা যোজনী, 2টা হাত বাকি রয়েছে, মানে 2টা হাইড্রোজেন দিয়েছি আমরা। এই পাশ কার্বনের এই পাশে একটা হাত বাকি রয়েছে, আর কয়টা? কার্বনের হাত কিন্তু সবসময় ফিল আপ করতে হবে, এই জন্য 3টা হাইড্রোজেন দিয়েছি। তো এর মধ্যে প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকটা কার্বনের কি বন্ধন? তাহলে অবশ্যই এটা কোন গ্রুপের যৌগ? অ্যালকেন। আগে গ্রুপ চিনতে হবে, বুঝলেন না? কিন্তু এই যৌগটা যদি এরকম করে থাকতো, ধরেন C4H হচ্ছে 10, তো এটা কি একক বন্ধন আছে না 2 বন্ধন আছে? আমি কি এর মতো স্পষ্ট বুঝতে পারতেছি? আচ্ছা, এখন যদি বলেন ভাঙ্গে দেখবো স্যার আসলে কি আছে, ভাঙ্গে দেখাটা অনেক সহজসাধ্য বিষয় নয়, সময় লাগবে, তাই লাগবে না? কার্বন সংখ্যা হিসেব করতে 4টা দিতে হবে, হাইড্রোজেন মিলাতে হবে। তো ওইটার সাথে আমাদের সহজ একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে কি সাধারণ সংকেত, তাই না? সাধারণ সংকেত হচ্ছে কি CN প্লাস কত 2। তাহলে যদি কোন একটা যৌগের মানে যৌগের আণবিক সংকেত থাকে, সে আণবিক সংকেতের সাথে আমরা কার্বন সংখ্যা হিসাব করবো, হাইড্রোজেন সংখ্যা যা দেওয়া আছে সেটা যার সাধারণ সংখ্যার সাথে বনে যাবে, সেটা সেই গ্রুপের যৌগ হবে। যেমন দেখেন এখানে কার্বন আছে কয়টা? 4টা। তো এন এর ভ্যালুটা কত হবে তাহলে বাবা? 4। তো এন এর ভ্যালু যদি 4 হয়, হাইড্রোজেন হবে 4 দুগুণে 8 আর 2 কত? 10। অবশ্যই কোন গ্রুপের যৌগ? অ্যালকেন গ্রুপের যৌগ। তাহলে নিঃসন্দেহে আমরা অ্যালকেন গ্রুপের যৌগ পেয়ে গেলাম, তাই না? এই হচ্ছে গ্রুপ চেনা। এটা শুধু অ্যালকেনের জন্য হচ্ছে, ঠিক একই কার্যক্রমটা বাকি অনেক সব গ্রুপের জন্যই হবে। আমাদের চেনার জন্য 2টো ওয়ে থাকবে হয়তো, একটা হচ্ছে আণবিক সংকেত, একটা হচ্ছে কি গাঠনিক সংকেত। যদি আণবিক সংকেত থাকে তাহলে সাধারণ সংকেত ব্যবহার করব, আর গাঠনিক সংকেত থাকলে আমার চোখ 2টা ব্যবহার করব। বুঝেন নাই? কারণ চোখ ব্যবহার করলে বুঝতে পারবো যে গঠনের মধ্যে কি বন্ধন আছে, এই সিঙ্গেল বন্ড আছে নাকি কোনো ফাংশনাল গ্রুপ আছে, সেটা নিয়ে আমরা বুঝতে পারবো। আশা করা যায় সমস্যা হবে না, পারবো ইনশাল্লাহ। তো এটা অ্যালকেন গ্রুপের, এটাও অ্যালকেন গ্রুপের যৌগ। এখন আসি নামকরণে। অ্যালকেন গ্রুপের যৌগ হলে নামের শেষে আছে অ্যালকেন, কি উচ্চারণ হবে? N, ANE বা N। নামের শেষে N উচ্চারণ হবে, মানে কি এনটাই হচ্ছে কি সাফিক্স, এনটাই কি সাফিক্স। বোঝা গেছে বিষয়টা? তাহলে কোন গ্রুপের যৌগ সেই গ্রুপের উপর ভিত্তি করে সাফিক্স যুক্ত হচ্ছে। আর রুট ওয়ার্ড যেটা বলছিলাম সেটা হচ্ছে কি কার্বন কয়টা, সেটা যে কোনো যোগ গ্রুপের যোগের জন্য রুট ওয়ার্ড চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি অ্যালকেন না বলে অ্যালকিনও বানাতাম, সেক্ষেত্রে কার্বন যদি 4টা থাকতো নাম হতো বিউট, ঠিক না? তো এখানেও তাই, কার্বন কয়টা আছে এখানে? 3টা। তাহলে 3টা থাকার কারণে নাম কি হবে বাবা? আচ্ছা, আমরা আস্তে আস্তে শিখি। প্রোব আছে, প্রোব 3টা কার্বন থাকলে প্রোব হবে না? এই প্রোবটা হচ্ছে রুট ওয়ার্ড, ঠিক না? আসলে কি যুক্ত হবে? সাফিক্স এন। ফাইন। তাহলে ফাইন করে প্রোব যোগ এর নাম কি হবে বাবা? প্রোপেন। তাহলে দেখেন খুব বেশি কঠিন তো নয়, প্রোপেন। আমরা যদি এখানে হচ্ছে প্রোপেন, ঠিক পরেরটা কার্বন 4টে আছে, অ্যালকেন গ্রুপের যৌগ, যে গ্রুপেরই হোক বিউট তো হবে নাকি? বিউট মানে কি 4টা কার্বন। তার মানে এই যে গ্রিক ভাষায় যে কার্বন সংখ্যা কাউন্ট ডাউন করলাম, এটা যদি ধরেন কেউ পড়লেন না, তাহলে তাই পারবেন না।
আবার এই যে গ্রুপগুলো চিনাতেছি আপনি মনোযোগ দিয়ে শুনলেন না, অথবা বাসায় গিয়ে প্র্যাকটিস করলেন না, তাহলে আপনি পারবেন না। মানে না পারার পরিসংখ্যান কিন্তু একদম সোজা, না পারাটাই কঠিন কাজ, পারাটাই সহজ কাজ। একটু চেষ্টা করলে দেখবেন আপনি সঠিকভাবে পারতেছেন। তাহলে বিয়োগ যোগ হচ্ছে কি হবে, এর নাম কি হবে তাহলে বিয়োগ। এটা তো সোজা, এগুলো জানা জিনিস, নতুন করে কিছু বলার নাই। করে একটা জায়গায় আপনাকে বলেছে হেক্সেনের সংকেত লিখতে বলছে। কিসের সংকেত বলছি আমরা? হেক্সেনের সংকেত লিখতে বলছে। এখন হেক্সেনের সংকেত যখন লিখবেন তখন কি হবে? হেক্সেনের সংকেত যখন লিখবেন তখন কি হবে? কার্বন কয়টা? 6টা। কয়টা কার্বন? 6টা। হাইড্রোজেন কয়টা হবে? 14টা। যদি কার্বনের সংকেত লিখতে বলে না, তো সেক্ষেত্রে কার্বন আগে পরপর 6টা দিয়ে নেবেন, আগে হাইড্রোজেন দিবেন না। কারণ কিছু না কিছু প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকের কার্বনের মধ্যে হেক্স হয়েছে। তো এখন যদি কিছুই না করি তাহলে এন যুক্ত হবে, কারণ একক বন্ধন থাকলে কি হবে? এন। পূরণ করবো। এখানে কয়টা হাইড্রোজেন দিব? 3টা। এখানে কয়টা দিব? 2টা। এখানে 2টা হাইড্রোজেন দিব, এখানে 2টা হাইড্রোজেন দিব। স্যার এখানে 2টা হাইড্রোজেন হবে, এখানে হাইড্রোজেন কয়টা হবে? 3টে। নাম কি হবে? হেক্সেন। নাম কি হবে? হেক্সেন। কোথায় বুঝতে পেরেছি? এর নাম হচ্ছে হেক্সেন হচ্ছে। ঠিক একইভাবে আমি হচ্ছে অন্য গ্রুপের যৌগগুলো করবো। তাহলে অ্যালকেন গ্রুপের যৌগ আলোচনা শেষ, আশা করি সমস্যা হবে না, অ্যালকেন নিয়ে আলোচনা করার দরকার নাই আর। এবার আসি আমরা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন, ALKENE, হ্যাঁ, অ্যালকিন। তো সংজ্ঞা ওর মধ্যে আছে। কার্বন কার্বন কি বন্ধন হবে বাবা? অ্যালকিন। যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। কি বন্ধন? দ্বিবন্ধন। এবং কার্বন অবশিষ্ট বন্ধনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তাহলে এখানে দেখেন, আমরা যদি কার্বন কার্বন ডাবল বন্ড দিই, কার্বন কার্বন দ্বিবন্ধন হবে এবং কার্বনের হাত আরো দূরে ফাঁকা আছে, এই ফাঁকা হাতে অন্য কোনো উপাদান হবে, হাইড্রোজেন হবে। যদি কোনো যৌগের মধ্যে এরকম কার্বন কার্বন দ্বিবন্ধন দেখতে পান, তো অবশ্যই সেটা কোন গ্রুপের যৌগ হবে? অ্যালকেন গ্রুপের যৌগ হবে। আর সাধারণ সংকেত হচ্ছে কি হবে? CnH2n। সাধারণ সংকেত কি হবে? CnH2n। তাহলে CnH2n হবে। আর নামের শেষে কি যুক্ত হবে বলেন তো? নামের শেষে যুক্ত হবে কি? ইন। নামের শেষে যুক্ত হবে হচ্ছে ইন। তাহলে দেখেন, যে সকল জৈব যৌগের মধ্যে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এবং কার্বনের সাথে আমরা হচ্ছে কি করব? নামের শেষে যুক্ত CnH2n হবে, নামের সাথে যুক্ত হবে কি বলছি আমরা? ইন। তাহলে এই হচ্ছে বিষয়। দ্বিবন্ধন আছে সেটা দিয়েও বুঝতে পারবো, আবার গাঠনিক সংকেত থাকলে সাধারণ সংকেত দিয়েও যেন বুঝতে পারি। তাহলে দুটো দিয়ে বোঝা লাগবে। আমাদের প্রায় 12-13টা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপের কার সাথে কি যুক্ত হবে, কি উচ্চারণ হবে এবং কোন গ্রুপের যৌগ আমি কিভাবে চিনবো, এই জিনিসটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকে রাখতে হবে। তারপরে আমরা নেক্সট ক্লাস থেকে নামকরণের নিয়ম নিয়ে কথা বলবো। নিয়মগুলো সবার জন্য যে নিয়ম, সব গ্রুপের জন্য একই নিয়মে প্রযোজ্য হবে। আচ্ছা, আমরা আজকে তো অবশ্যই হবে, নেক্সট ক্লাসও হবে, আগামী সপ্তাহ জুড়ে নামকরণের সমস্ত ক্লাস হবে। নামকরণটা আমরা 2 সপ্তাহের মধ্যে শেষ করব। নামকরণ শেষ করলে পড়াগুলো শেষ করতে বেশি সময় লাগবে না। নামকরণটাই আমার কাছে মনে হয় বেশি অনেকের ঝামেলা হতে পারে। দেখেন এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়েছে, আমি যদি যৌগ লিখি এখানে CH2 বন্ধন CH2 দিল। কার্বন কয়টা এখানে? 2টা। দুটো হওয়ার কারণে নিঃসন্দেহে কি হবে স্যার? ইথ হবে। তাহলে ইথ যোগ কি হবে? ইন। ইথ যোগ কি হবে? ইন। নাম কি বলবো আমরা? ইথিন। নিঃসন্দেহে নাম হচ্ছে ইথিন। কার্বন এসে 2টা হাইড্রোজেন আছে, 2টা হাত আছে, মানে 2টা হাইড্রোজেন বাকি হয়েছে। এখন দেখেন স্যার, এখানে যদি আমি C4H হচ্ছে 8 দিতাম, তাহলে C4H8 ওর মধ্যে দ্বিবন্ধন আছে কি নাই? এরকম করে কি দেখা যাচ্ছে? এরকম করে দেখা যাচ্ছে, কিন্তু আমরা বুঝবো কিভাবে? সাধারণ সংকেত দেখে। দেখেন না, কার্বন কয়টা বাবা? 4টা। যদি এখানে বসাই দেয়, হাইড্রোজেন কয়টা হবে? কোন গ্রুপের যৌগ? অ্যালকিন। কোন গ্রুপ? অ্যালকিন। তার নামের শেষে অবশ্যই ইন হবে। কার্বন কয়টা? 4টে হলে কি উচ্চারণ হবে? বিউট। বিউট যোগ হচ্ছে ইন। আমরা কিন্তু এরকম করে লিখবো তা কিন্তু বলি নাই একবারও। আমরা কিন্তু বিউট যোগ ইন লিখবো তা কিন্তু বলি নাই। শেখানোর তাগিদে আমরা কিন্তু বিউট যোগ এন, প্রোপ যোগ ইন এরকম শব্দ ইউজ করছি, বাট লেখার সময় পুরো যোগের নামই লিখবো, পুরো যোগের নামে লিখবো, বিউট যোগ এন বিউটের হবে। আচ্ছা দেখি লেখেন তো নিজেরা হচ্ছে একটু লেখেন হচ্ছে, আচ্ছা
বিউটিনের সংকেত লেখেন তো, বিউটিন। বিউটিন ও দেখছি। আচ্ছা প্রোপিন লিখি, সহজ, প্রোপিন। আচ্ছা প্রোপিন লিখলে কি হবে? C3H6 প্রোপিন। এখন গাঠনিক সংকেত যদি লিখতে বলতাম প্রোপিনের, অনেকে যে কাজ করতেন, আমি আসলে লিখতে চাচ্ছি, প্রোপিন যখন লিখতেন কার্বন কয়টা লিখতেন? 3টা। এই যে পরপর 3টা কার্বন দিলাম, পরপর কয়টা কার্বন দিয়েছি আমরা? 3টা কার্বন দেওয়ার পরে এখন ভাবতেছেন যে এইটা যেখানে বন্ধন আছে না, অ্যালকেন গ্রুপের যৌগ হয়ে গেছে, কিছু না হলেও তো অ্যালকেন হতেই হবে। তো যদি দ্বিবন্ধন দিয়ে, এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এখানে একটা দ্বিবন্ধন দিলাম, দিয়ে সব দ্বিবন্ধন দিয়ে ফেলছেন, তাকে তো দেওয়া যাবে না, কারণ আমি তো ডাই বলি নাই, ট্রাই বলি নাই, শুধু হচ্ছে প্রোপিন বলছি। তার মানে যে কোনো একটা জায়গা দ্বিবন্ধন দিবেন, সব জায়গা দ্বিবন্ধন দেওয়া যাবে না। যদি বলতাম যে 1,3 ডাই ইন এরকম শব্দ বলতাম, তখন বুঝতে হতো 2 জায়গা আছে, সেটা আমরা শিখবো। একাধিক জায়গা থাকতে পারে, কিন্তু এখানে নাই, সেটা উল্লেখ করে বলা হবে। এখানে হাইড্রোজেন কয়টা হবে? হাইড্রোজেন কয়টা দেবো? এখানে 2টা। এখানে হাইড্রোজেন 1, এখানে হাইড্রোজেন 3টা। হাইড্রোজেন কেন কম বেশি হচ্ছে? হাতের উপর। এই কারণে এই পাশে 2 হাত, 2টা হাইড্রোজেন বাকি আছে, 2টা হাত বাকি আছে, হাইড্রোজেন দিয়েছি। এই কারণে এই পাশে 2 হাত, ওই পাশে 1 হাত, কয়টা হাত হয়েছে? 3টা। বাকি আছে কয়টা? 1টা, ছেড়ে 1টা হাইড্রোজেন দিয়েছি। এই কারণে 1টা হাত, 3টা হাত বাকি রয়েছে, সেজন্য হচ্ছে 3টা হাইড্রোজেন দিয়েছি। যৌগের নাম কি বলবো আমরা? কি বলবো? প্রোপিন। তাহলে নাম হচ্ছে প্রোপিন। আশা করি বুঝতে পারছেন। তাহলে বড় যৌগ হোক অথবা ছোট যৌগ হোক, অ্যাটলিস্ট গ্রুপটা যেন চিনতে পারি। যদি কোনো একটা যৌগের মধ্যে একটা দ্বিবন্ধন থাকবে, বাকিগুলো সব সিঙ্গেল বন্ড, কোনো সমস্যা নাই। একটা দ্বিবন্ধন আছে মানে হচ্ছে কোন গ্রুপের যৌগ? অ্যালকিন গ্রুপের যৌগ। নামের শেষে কি উচ্চারণ করব? ইন। ওকে, আশা করি পারবেন। তাহলে অ্যালকিন গ্রুপের যৌগের নামও হয়ে গেছে। বেশি উদাহরণ দিতে পারবো না, কারণ প্র্যাকটিস গুলো তো করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালকাইন গ্রুপ। অ্যালকাইন, অ্যালকাইন হচ্ছে AL কে, আচ্ছা YNE, অ্যালকাইন। অ্যালকাইন, ALKYNE, অ্যালকাইন। তাহলে এখন অ্যালকাইন বুঝবো কিভাবে? যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন কি বন্ধন থাকবে? ত্রিবন্ধন থাকবে। তো কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এরকম করে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। কার্বনের হাত তো 4টা, 2 পাশে 2টা হাত থাকতে হয়েছে। এটা অ্যালকাইন গ্রুপের যৌগ। অথবা সাধারণ সংখ্যা H2N-2, হ্যাঁ, একটা ছিল CnH2n+2, একটা ছিল CnH2n, শুধু ছিল CnH2n, আর এখন কি হবে? CnH2n-2। যদি এরকম হয় কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, আর একটা হচ্ছে CnH2n-2 হয়, তাও হবে। তো এখন নামের শেষে কি উচ্চারণ হবে? স্যার নামের শেষে উচ্চারণ হবে হচ্ছে আইন, YNE, আইন। এটা হচ্ছে বিষয়। নামের শেষে উচ্চারণ হবে আইন। অ্যালকেনের হচ্ছে N, অ্যালকিনের হচ্ছে ইন, অ্যালকাইনের কি? আইন। তাহলে N, ইন, আইন। জিনিসটা খুব সুন্দর। একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলো যেন ভুল হয় না। তো ভুল হওয়ার কথাও না, ভুল হয় না সচরাচর। ভুল যেটা হয় সেটা হচ্ছে নামকরণের নিয়মে চলে গেলে তখন এটা আটকে যায়। মানে কোন করতে কি করে ফেলি, মাথা ঘুরে ওঠে নাকি? আচ্ছা, এবার আগে মাথা ঘুরে ওঠার আগে মাথাকে ঠান্ডা করার চেষ্টা করবেন। তাহলে এখন দেখেন H বন্ধন, কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বনের সাথে একটা H দিলাম। তাহলে এটা কোন গ্রুপের যৌগ স্যার? অ্যালকাইন। কার্বন আছে কয়টা? 2টা। তো পূর্বের নাই, ইথ হবে। ইথ যোগ কি হবে? আইন। তাহলে ইউপ্যাক পদ্ধতির নাম কি বলবো আমরা? ইথাইন। তাহলে ইথ যোগ আইন, ইথাইন। এই যোগের আরেকটা নাম বলা যায় অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিন হচ্ছে অ্যাসিটিলিন বলা আছে। এখন এটা তো গাঠনিক সংকেত বুঝতেই পেরেছি। যদি হচ্ছে এরকম হয়, ধরেন হচ্ছে C5H8, তাহলে C5H8 বলা হচ্ছে কার্বন আছে, হাইড্রোজেন আছে। C5H8 এরা কোন গ্রুপের যৌগ? এটা বোঝার জন্য আমি কি করব? সাধারণ সংকেতের সাথে বানাবো। সাধারণ সংকেত হচ্ছে কার্বন কয়টা? 5টা। হাইড্রোজেন কয়টা হবে? 5 দুগুণে 10 থেকে 2 বাদ দেন, কত হয়? 8। তো অবশ্যই কোন গ্রুপের যৌগ? এই কোন গ্রুপের যৌগ? অ্যালকাইল গ্রুপের যৌগ। তো এই যৌগের নাম কি হবে?
পেন্ট যোগ হচ্ছে আইন, নাম বলবো হচ্ছে পেন্টাইন। আচ্ছা পেন্টাইন, আচ্ছা পেন্টাইনে যদি গাঠনিক সংখ্যা লিখতে বলি পারবেন না? এই 5টা যদি গাঠনিক সংখ্যা লিখতে বলি তাহলে কিভাবে লিখবেন? প্রথমত হচ্ছে 5টা কার্বন পরপর দিয়ে নেবেন, প্রথমত হচ্ছে 5টা কার্বন পরপর দিয়ে নেবেন। দেখেন 1 2 3 4 5 6টা হয়ে গেছে না? আচ্ছা 3 3 6 হয়ে গেছে আমার। 5টা কার্বন দিয়ে নেবেন, দিলেন। তাহলে 5টা কার্বন যদি আমি কোনো কিছু না দিয়ে শুধু সেম হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতাম তার নাম কি হতো? নাম কি হতো? পেন্টেন। নাম কি হতো? আচ্ছা একটা জায়গা দ্বিবন্ধন দিয়ে বাকি হাতগুলো ফিল আপ করতাম হাইড্রোজেন দিয়ে, নাম কি হতো? পেন্টেন। তো ঠিক একইভাবে একটা জায়গায় আমি ত্রিবন্ধন দেবো, টাকা দেওয়া যাবে, সেখানে পজিশন উল্লেখ করতে হয়। এই জন্য আমরা প্রথম দিকে দিয়ে আপাতত দায় সারা কাজ করছি। তাহলে 5টার মধ্যে একটা জায়গা ত্রিবন্ধন আছে, বাকি কোথাও থাকা লাগবে না। এখন যদি বলেন স্যার এখানে তো ত্রিবন্ধন আছে, একক বন্ধন আছে, কাকে প্রাধান্য দিবে? নিঃসন্দেহে কিছু নাই মানে একক বন্ধন তো থাকাই লাগবে, তাই না? একক বন্ধন ছাড়া যাই থাকুক তাকেই প্রাধান্য দেওয়া লাগবে, সেই কার্যকরী মূলকটাকেই প্রাধান্য দেওয়া লাগবে। তো আমরা ত্রিবন্ধনকে প্রাধান্য দিব। এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, একটা হাত ফাঁকা রয়েছে। এই কার্বনে এই পাশে 3টা হাত, ওই পাশে 1 হাত, কয়টা হলো? 4টে। কার্বনে কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে? বাট এই কার্বনের এই পাশে 1 হাত, ওই পাশে 1 হাত, কয়টা হাত হয়েছে? 2টা। কয়টা হাত ফাঁকা রয়েছে? তাহলে 2টা হাইড্রোজেন দেবো আমরা এখানে। যদি আমরা এই কার্বনের কথা বলি কয়টা দিব? 2টা। এখানে দিলে 3টা। কথা কি বুঝতে পেরেছেন? এই যৌগটার নাম কি হবে তাহলে? পেন্টাইন। কি নাম হবে? তো এইভাবে যৌগের নামগুলো করতে হয়। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন 3টা গ্রুপ কি বুঝতে পারছে সবাই? তাই কারো কোনো সমস্যা আছে? এই 3টা গ্রুপ কিন্তু 3টা কিন্তু হাইড্রোকার্বন। এই 3টা কি? এরপর থেকে যা আসবে সব হচ্ছে হাইড্রোকার্বনের জাতক, আর হাইড্রোকার্বন পাবেন না। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই 3টাই শুধু হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে 3টাই হচ্ছে হাইড্রোকার্বনের কথা বলছি আমরা, এবং এরপর থেকে যা হবে সবগুলো হাইড্রোকার্বনের জাতক। আর এই জাতক আর হাইড্রোকার্বনের মাঝখানে মধ্যস্থকারী একটা গ্রুপ আছে। এই মধ্যস্থতাকারী একটা গ্রুপ আছে যার নাম কি? অ্যালকাইল। কারণ হচ্ছে জাতক যাওয়ার আগে আর হাইড্রোকার্বন থেকে জাতকে যাওয়ার মাঝখানে একটা পথ আছে অ্যালকাইল। সেই অ্যালকাইল মূলকে আগে কনভার্ট হতে হয়, তারপরে জাতকে যেতে হবে। তো আমরা অ্যালকাইলটা কি সেটা একটু শিখবো। তাহলে অ্যালকেন শিখলেন, অ্যালকিন শিখছেন, অ্যালকাইন শিখছেন, এবার শিখে হচ্ছে অ্যালকাইল। তাহলে নাম হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল, অ্যালকাইল যদি হয় তাই ALKYL, অ্যালকাইল। তাহলে অ্যালকাইলটা কি হবে? অ্যালকাইলটা কাকে বলবো বা কি জিনিস? অ্যালকাইলটা তৈরি হবে হচ্ছে অ্যালকেন থেকে। তার মানে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে যে মূলকের সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যালকাইল মূলক। আমি আবারও রিপিট করছি, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে যে মূলকের সৃষ্টি হবে সে মূলকের নাম কি বলবো আমরা? অ্যালকাইল মূলক। যৌগটা হচ্ছে অ্যালকেন, সে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, চলে গিয়ে যে মূলকের সৃষ্টি হবে তাকে আমরা অ্যালকাইল মূলক বলবো। দেখেন এটা আমরা সাধারণ সংকেত যদি জানার চেষ্টা করব। CnH2n+ হচ্ছে 1। অ্যালকাইল গ্রুপের মধ্যে সাধারণ সংকেত হচ্ছে কি? CnH2n+1। আর নামের শেষে উচ্চারণ হবে কি বলছি আমরা? আইল। নামের শেষে কি বলবো? আইল। তাহলে CnH2n+1 এটা হচ্ছে কোন গ্রুপের যৌগ? এই CnH2n+1 অ্যালকাইল। নামের শেষে কিন্তু হচ্ছে আইল। ওই যে অ্যালকেনের ANE বাদ যাবে, YL যুক্ত হবে। দেখেন আমি যদি যৌগ বলতাম CH4, এর নাম কি? মিথেন। এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, চলে গেলে যুক্ত হবে কি? মানে যুক্ত হবে মানে CH3 উৎপন্ন হবে। এর নাম হচ্ছে মিথেন। এর নাম হচ্ছে মিথেন। এর নাম কি হবে? একটা হাত ফাঁকা আছে না স্যার? একটা হাত ফাঁকা আছে। ফাঁকা আছে মানে কেন? তার মানে হাত বানানোর জন্য। ওই ফাঁকা হাতে এবার কিছু একটা যুক্ত হবে, আর যখন কিছু একটা যুক্ত হবে তখন সেটাই হচ্ছে হাইড্রোকার্বনের কি? জাতক হবে। বুঝেন নাই? এখন যদি ফাঁকা হাতে হাইড্রোজেন যোগ করবো তাহলে কি জাতক হবে না? হাইড্রোজেন যোগ করলে জাতক কেমন হবে? আবার তো সে আগের দায় ফিরে আসবে। হাইড্রোজেন ছাড়া যেটাই যোগ করবে সেটাই হচ্ছে হাইড্রোকার্বনের কি? জাতক। তার মানে এটা হচ্ছে অ্যালকেন গ্রুপের যৌগ, ওটা অ্যালকাইল। অ্যালকেন থেকে অ্যালকাইলে যাও, তারপরে এই অ্যালকাইল থেকে যদি আমি অন্য কোথাও যাচ্ছি বা যেতে হবে, কারণ এত স্বাধীনভাবে থাকবে না, ভাবেন
একটা হাত যে ফাঁকা আছে, হাত ফাঁকা রাখে কি স্বাধীনভাবে থাকবে? তো ওই জন্য করে অ্যালকাইল গ্রুপের পরে এর সাথে কিছু একটা যুক্ত হবে, যেমন OH যুক্ত হতে পারে, CH যুক্ত হতে পারে, CAA যুক্ত হতে পারে। জানেন যে কার্যকরী মূলকগুলো যুক্ত হবে, যুক্ত নতুন কিছু তৈরি করবে, সেটা হচ্ছে হাইড্রোকার্বনের কি জাতক। যদি আমি ক্লোরিন যুক্ত করি তাও যৌগ হবে, যদি আমি CN যুক্ত করি তাও যৌগ হবে। তাহলে ওই অ্যালকেনেরই জাতক তৈরি হচ্ছে, বুঝলেন নাই? আমরা হাইড্রোকার্বনের জাতক হবে। আমরা অ্যালকাইল মূলক, তাহলে ঠিক একইভাবে মিথেন থেকে যদি মিথাইল হয়, ইথেন থেকে কি হবে? ইথাইল। প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল, পেন্টেন থেকে পেন্টাইল, হেক্সেন থেকে হেক্সাইল, হেপটেন থেকে হেপটাইল, অক্টেন থেকে অক্টাইল, ননেন থেকে ননাইল, ডেকেন থেকে ডেকাইল। এরকম জাস্ট মনে করলে হবে, আর কোনো বিষয় না। সাধারণ সংখ্যা তো বলে দিয়েছি, CNH প্লাস কি হবে 1। আচ্ছা দেখেন এবার তাহলে আমরা শুরু করব হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল স্যার শুধু গ্রুপগুলো ভালো করে মাথায় রাখবেন, বাসায় গিয়ে সম্ভব হলে আরেকবার লিখবেন, আর যদি সম্ভব না হয় তাহলে দয়া করে আবার একটু পড়বেন। কিন্তু পড়তে হবে স্যার, জৈব যৌগ রসায়নে যত বেশি সময় দিবেন তত বেশি আপনার সুফল বহন করতে পারবেন। ফাঁকি দিবেন, ফাঁকিতে পড়বেন, একদম ছোট্ট কথা। যদি কেউ দেখুন, অনেকেই কিন্তু আসা বন্ধ করছে এখন, প্রথম দিনের উপস্থিতির তুলনায় আজকে উপস্থিতি কম, তার মানে এটা বুঝে গেছে জৈব রসায়ন শুরু তো ফাইন সোজাই ছিল, ওরা ওইটুকু পড়েই বুঝে গেছে। আমরা তো মূল পড়া শুরুই করলাম না। এবার কাল হচ্ছে 4 জায়গায় হচ্ছে সীমানা প্রাচীর বাঁধছি, মাঝখানে যে আবার হচ্ছে যে আমাদের আসল কাজটা শুরু হবে, বিক্রিয়া শুরু হবে। ধরেন হচ্ছে আর 1 সপ্তাহ পরে হয়তো বিক্রিয়ার জগতে চলে যাব, তখনই যাই হচ্ছে অনেকের মূল মানে আকর্ষণটা ডিপেন্ড করছে, আমরা ধৈর্যের বিষয়টা ডিপেন্ড করছে। সত্যি কোনো কঠিন বিষয় নয়, যদি আমরা হচ্ছে একটু নিয়মতান্ত্রিক পড়ি, যেটুকুনি পড়াচ্ছি সেটুকু পড়া আপনি সুন্দর করে পড়বেন, তাহলে তো অর্গানিক কেমিস্ট্রি সহজ হয়। এই যে নামকরণের রুলসগুলো শিখাচ্ছেন, রুলসে তো যাইনি, জাস্ট গ্রুপগুলো চিনাচ্ছি। আপনি জানেন, এটা আমিও জানি, কিন্তু অনেকে ভুলে গেছেন, সেটাও আবার যাই, সেটা জানার জন্য আবার পড়াচ্ছি। যার ফলে কি হচ্ছে, পুরোনো পড়াগুলো আপনার মনে হচ্ছে, নেক্সট দিনে নামকরণ রুলস দিব, নামকরণ শিখাবো। অনেক রুলসে আপনি জানেন, আবার নতুন কিছু রুলস এখানে সংযোজন হবে। ফলশ্রুতিতে দেখবেন সরল যৌগ অথবা হচ্ছে জটিল শাখাযুক্ত যৌগ, আবার শাখাযুক্ত যৌগ 3 ক্যাটাগরির যৌগই পাবো। সরল যৌগের নাম তো শিখেই যাচ্ছেন, শাখাযুক্ত যৌগ পাবেন, আবার জটিল শাখাযুক্ত যৌগেরও নামকরণ করা শিখবেন, তাহলেই আমাদের কাজটা সহজ হবে। ওকে, তাহলে এবার আসি অ্যালকোহল। অ্যালকোহল বুঝবো কিভাবে? একটা জৈব যৌগের মধ্যে কি আছে? OH আছে। তাহলে অ্যালকেনের একক বন্ধন, অ্যালকিনের দ্বিবন্ধন, অ্যালকাইনের দ্বিবন্ধন। ঠিক তেমনি অ্যালকোহলের কি OH। অ্যালকাইলের কিন্তু নির্দিষ্ট কিছু নাই, অ্যালকাইল হচ্ছে মধ্যস্থতাকারী একটা অংশ। অ্যালকেন থেকে অ্যালকাইল তৈরি হবে, সে অ্যালকাইলের সাথে কিছু একটা যুক্ত হবে। ওই যে ফাঁকা হাত ছিল, ফাঁকা হাতে যদি OH দেই তখন কি সে অ্যালকাইল থাকবে? মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেল, যেটা আমরা পূর্বে দেখাইছিলাম, খেয়াল করছেন না? তাহলে এই যে হাতটা, এবার এই হাতে যখন আমি হচ্ছে OH লাগাই দেবো স্যার, তখন কি আর মিথাইল থাকবে? মিথাইল থাকবে? তার মানে অ্যালকাইলের কি অস্তিত্ব আছে? নাই, মধ্যস্থতাকারী অংশ। ঠিক আছে, এই জন্য বলছি মধ্যস্থতাকারী অংশ, অর্থাৎ না অ্যালকেন না জাতক, মাঝামাঝি একটা কন্ডিশন, কিন্তু ওর সাথে কিছু একটা যুক্ত করে দিলেই জাতক তৈরি হবে, হাইড্রোকার্বনের জাতক তৈরি হবে। তো আমরা যদি এদিকে আসি, OH থাকবে, সাধারণ সংকেত কি? CnH2n প্লাস হচ্ছে 1, সাথে কি হবে? OH। এবার এখন থেকে যতগুলো সাধারণ সংকেত আমরা লিখবো, প্রত্যেকটা সাধারণ সংকেতের সাথেই CnH2n প্লাস 1 থাকবেই, মানে হচ্ছে অ্যালকাইলে মূলকের যে সাধারণ সংকেত সেটা থাকবে। কি বলে স্যার কেন? কারণ বারবার কিন্তু বলে দেওয়া হচ্ছে, যা তৈরি হবে সব অ্যালকাইল থেকে এখন তৈরি হবে, বুঝলেন না? যা তৈরি মূল যৌগটা হচ্ছে অ্যালকেন গ্রুপের চেয়ে, সেখান থেকে অ্যালকাইল হবে, সেই অ্যালকাইলের সাধারণ সংকেতের সাথেই আমার অন্য কার্যকরী মূলক কিন্তু যুক্ত হবে। তো OH হচ্ছে অ্যালকাইল কার্যকরী মূলক আমরা জানি। আর এই যৌগের নামের শেষে যুক্ত হয় হচ্ছে অল, যুক্ত হয় অল, বাট উচ্চারণ হয় কি? নল। রাখবেন, ভালো করে লিখে রাখেন, যুক্ত হয় কি? অল, উচ্চারণ হয় কি? নল। কিভাবে হয় সেটা আমরা বুঝে দিব, সমস্যা নেই, লিখে রাখেন, যুক্ত হয় অল, উচ্চারণ হয় কি? নল। দেখেন আমরা ছোট্ট যৌগ লিখছি, CH3OH, CH3OH, নাম কি? মিথানল, মিথানল। ফাইন। আমরা একটা যৌগ লিখি,
CH3 বন্ড CH2OH, এর নাম কি? ইথানল। দুটা কার্বন আছে না, ইথানল। তাহলে ইথানল। এবং থাকলে প্রোপানল। আমি যদি এখানে ধরুন হচ্ছে C4H হচ্ছে 10O দিলাম, দেখেন C4H10O দিলাম, আপনি ভাবছেন C4H9 তো OH দিব? তাহলে বুঝতেই পাবেন যদি অ্যালকোহল গ্রুপের যৌগ। তারপর সাধারণ সংকেত লিখে লাভ কি? সাধারণ সংকেত লিখবই হচ্ছে আপনার কনফিউশন, গাঠনিক সংকেত লিখবে আপনার কনফিউশন ফলানোর জন্য। এখন দেখেন কনফিউশনের মধ্যে এটা আছে কিনা, এখানে খেয়াল করে দেখছেন কি কার্বন কয়টা বাবা? 4টা। হাইড্রোজেন কয়টা? 4টা। মানে 8 একে 9, আর ওই পাশে একটা হাইড্রোজেন, কত হবে? 10। সাথে একটা অক্সিজেন আছে না? বলেন তো কোন গ্রুপের যৌগ? হুট করে কিন্তু কাগজ দিলে মনে হবে যে অক্সিজেন আলাদা আছে, মানে সামথিং স্ট্রং। ইথার হতে পারে, হ্যাঁ, অ্যালকোহল যৌগ হতে পারে, ইথারও হতে পারে, কোনো অসুবিধা নেই। অক্সিজেন থাকলে তো কি কোনো হতে পারে, অক্সিজেন থাকলে জৈব অ্যাসিডও হতে পারে, অক্সিজেন থাকলে অ্যাসিড হতে পারে, হতে পারে কি না? 3-4 ধরনের যৌগ অক্সিজেন থাকলে হয়, কিন্তু আমরা সাধারণ সংকেত হিসেবে মনে দেখতেছি কোন গ্রুপের যৌগ? অ্যালকোহল। তার নাম কি হবে? নাম হবে হচ্ছে বিউটানল। স্যার দেখেন এই যে নল হলো বিউটানল। আর আমাদের এখানে কিছু বিষয় আছে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, সব নল যুক্ত করলাম কি? অল। এখন আগের মতো যে নামকরণ করলেন মিথ যোগ এন কি হলো? তাহলে মিথ যোগ অল, মিথানল বলে কি? মিথ যোগ অল কি হবে? মিথল। তাই দেওয়ার কথা ছিল। তাহলে মিথ যোগ অল, মিথল লেখার কথা ছিল, আমরা লিখলেন মিথানল। ব্যতিক্রম। আচ্ছা, যদি বলতেন হচ্ছে যদি বলতেন হচ্ছে এরকম যে মিথ যোগ নল লেখেন, স্যার নল যোগ করেন, অ্যালকোহলের অল আমি বললাম না হয় নল, মিথ যোগ নল, তাও তো মিথ নল হয়। আটা কই পাবেন? এমনি লেখা যাবে না। তার মানে আমরা যেটা জানি মিথানল এটা সঠিক, যেটা জানি ইথানল সেটা সঠিক, যুক্ত হবে অল সেটাও জানি ঠিক, উচ্চারণ হবে নল সেটাও ঠিক আছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা শিখলে তাহলে প্রশ্ন করার পর আপনি হাসবেন না, সঠিক উত্তরটা দিবেন। বুঝেন নাই? কি হয়েছে সেটা একটু দেখে আসি। প্রথমত হচ্ছে এই যে যৌগটা ছিল, এই যৌগের আদি ইতিহাস, এর পিতাকে, মিথানলের CH3 এর পিতাকে, এর বাবা ছিল হচ্ছে CH4 মিথেন, ঠিক না? এটা তার সন্তান মনে করেন। তাহলে CH4 ছিল, কি ছিল? মিথেন। সেখান থেকে হাইড্রোজেন একটা চলে গেল, চলে গিয়ে উৎপন্ন হলো কি? CH3, নাম কি হলো? মিথাইল। এখান থেকে ধরন হচ্ছে OH আবার যুক্ত হলো, যুক্ত হয়ে উৎপন্ন করলো কি? CH3OH, নাম কি? মিথানল। দেখেন এর নাম মিথাইল যোগ যদি অল বলতেন তাও মিথানল হতো না, হতো কি? কাহিনীটা কোন জায়গায়? কাহিনীটা হচ্ছে এই সমস্ত যৌগের নামকরণ করবার সময় তার মূল যে যৌগটা ছিল, মূল যে গ্রুপ ছিল, সেই মূল গ্রুপের দিকে আমাদেরকে যেতে হবে। বুঝতে পারছেন কেমন হবে? আমি একটু বুঝে দেই। মিথেন তো হচ্ছে বড় একটা গোষ্ঠীর একটা ছোট সদস্য, তাই না? অ্যালকেন গোষ্ঠীর একটা ছোট সদস্য হচ্ছে মিথেন। আমরা গোষ্ঠী নিয়ে কথা বলবো, পুরো বংশ নিয়ে কথা বলবো। তাহলে দেখেন তো বংশের কথা যদি বলি, বংশটা কি ছিল? অ্যালকেন। বংশটা ছিল কি? অ্যালকেন। দেখেন অ্যালকেন যোগ হচ্ছে কি হবে? অল। কারণ পুরো বংশের সাথে এই বংশ যুক্ত করে দিব নতুন একটা বংশ পরিচয় দেওয়ার জন্য। এর নাম হচ্ছে অ্যালকেন, সাথে যোগ করলাম কি? অল। এখন এরা দুজন পরস্পর যুক্ত হয়ে একটা কিছু করবে, তো আমরা সন্ধি বিচ্ছেদে যেটা বুঝি আর কি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে অবশ্যই একটা সাথে একটা যুক্ত হবে। এই মাতৃ যৌগ যেটা ছিল, অর্থাৎ মূল উপাদান যেটা ছিল, বা পিতৃ যৌগ যেটা বলি, মাতৃ যৌগ বললে ভালো হয় নাকি? মাতৃ যৌগ যদি বলি অ্যালকেন গ্রুপের, সে অ্যালকেন গ্রুপের যৌগের সাথে যখন যুক্ত হবে তখন কিছু কন্ডিশন আছে যুক্ত করার, চাইলে সবসময় যুক্ত হয় না। কন্ডিশন হচ্ছে দুটো ভাওয়েল কখনোই পাশাপাশি যুক্ত হবে না। এমনি একটা যৌগের মধ্যে বানান করতে ভাওয়েল আসে সমস্যা নাই, যখন একটা যৌগ আছে সেই যৌগের নামের সাথে যখন আরেকটা যৌগের একটা অংশ যুক্ত হবে তখন দুটা ভাওয়েল কখনো পাশাপাশি হবে না। এটা শুধু কিন্তু এই গ্রুপের যৌগের জন্য বলছি তা কিন্তু নয়, এই অ্যালকেন থেকে যত জাতক তৈরি হবে প্রত্যেকের জন্য সেম কথা হবে। তাহলে এখন যুক্ত হচ্ছে মিথেন মানে অ্যালকেন,
আমি অ্যালকেন গ্রুপের যৌগ কথা বলছি, গ্রুপ গোষ্ঠী বংশ। সেই অ্যালকেন বংশের সাথে অল ও এ যুক্ত করছে অল, তো বলা হচ্ছে দুটা কখনোই পাশাপাশি ভায়োল যুক্ত হবে না। এখন দেখেন না স্যার, এই জায়গা ইটা কি ভায়োল, ওইটা কি, তাহলে কখনোই দুটা ভায়োল এবার যোগ করতে চাইলেও পাশাপাশি যুক্ত হবে না। সেক্ষেত্রে বিজ্ঞানীরা চিন্তা করেছে কি করা যায়, এখন যুক্ত হতেই চাচ্ছে না, যৌগ তো বানাতে হবে। তো আমরা বলছে আগের যৌগ তো বড় সংকেত, বড় নামে তো খালি সামান্য ও আর এল, তো আগের যৌগের এই ভায়োলটা কাটা যাবে, এটা আর হবে না। তো যদি যুক্ত না হয় তাহলে এখানে কি থাকলো এখন, এল কে এন, তাই না? ইটা বাদ কি যুক্ত হবে, ওএল। দেখেন ইটা যখন চলে যাবে তখন কিন্তু ইটা যখন চলে যাবে তখন তার নাম কি হবে, আগে ছিল অ্যালকেন, এখন যদি ই কেটে যাবে তখন নাম কি হবে, অ্যালকান। এল কে এ এন ই, এর নাম হচ্ছে অ্যালকেন। ইটা চলে গেলে কি হবে, অ্যালকান, কি হবে, অ্যালকান। আর ওলতে কি হয়, অল, স্বাভাবিকভাবে। এখন এখানে যখন যৌগের সংকেত হয়ে গেল তখন আমরা ভাগ করে সিলেবল ভাগ করে উচ্চারণ করব এটুকু, এটুকুর নাম হচ্ছে অ্যালকা। অ্যালকা বুঝেন, কিন্তু অ্যালকান ছিল, এবার নটা নাই হয়ে গেছে, নটা কার সাথে গেছে, ও এল এর সাথে গেছে, এইটুকু হবে কি হবে, নল। নাম কি হচ্ছে, এটুকু হচ্ছে ভাগ করে সিলেবল ভাগ করে এটুকু অ্যালকা, ওটুকুর নাম কি, নল। তাহলে কি নাম হলো, অ্যালকানল। কি নাম হচ্ছে, অ্যালকানল। তো অ্যালকেন থেকে কি হয়, অ্যালকানল। ওকে, তাহলে মিথেন থেকে কি হবে, বিউটেন থেকে, প্রোপেন থেকে। এখন কথা হচ্ছে কিভাবে হলো, মিথেন যোগ, মিথেন যদি বলি এটা কি মিথেন বলবেন, মিথেন যোগ অল মিথানল হলো না, এই যে ইটা কেটে গেল তার নামটা কি হলো, অ্যালকান। কি হয়েছে, অ্যালকান। তাহলে মূল বংশটা যেটা ছিল, মূল গোষ্ঠীটা যেটা ছিল সেটা ইটা কেটে দিলে নাম হচ্ছে অ্যালকান। ঠিক প্রত্যেকটা অ্যালকেন গ্রুপের যে নামগুলো আছে, সদস্যগুলো আছে, এই সদস্য বিন্দুরে ই কেটে দিবেন। দেখেন কিভাবে ই কেটে দিবেন, আমি লিখবো হচ্ছে মিথেন, এম ই টি এইচ এ এন ই, মিথেন, যোগ হচ্ছে অল। তাহলে এখন কি হবে বলেন তো দেখি, এই যে ইটা যদি কেটে যায়, ইটা কেটে গেলে মিথেন থাকবে, নাম কি হবে, মিথান। কি হবে, আগে ছিল মিথেন, ইটা না থাকার কারণে কি হবে, মিথান, যোগ হচ্ছে অল। তাহলে এবার দেখেন তো নামটা কি হবে, যদি ইংরেজি বানানটা করি ই এম ই টি এইচ, আর ইংরেজি থেকে বাংলা করলে হয় কি, মিথা নল। এই যে এম ই টি এইচ, মিথা, ঠিক আছে, টি এইচ এ হবে, টি এইচ এ আছে, এম ই এইচ এ, মিথা এন ও এল, নল, মিথানল। বুঝছেন? তাহলে এখন থেকে আমরা কি করব, মিথ যোগ এন, মিথ যোগ অল বলবো না, যখন মানে প্রতিস্থাপক হবে, হাইড্রোকার্বনের জাতক তৈরি হবে, জাতক যখন বলবো তখন মিথ বলবো না, কি বলবো, মিথান যোগ অল, ইথান যোগ অল, প্রোপান যোগ অল, বিউটান যোগ অল, পেন্টান যোগ অল, হেক্সান যোগ অল, হেপটান যোগ অল, না আন যুক্ত করবো এখন, হেপটান, ইথান, প্রোপান, বিউটান, পেন্টান, সবগুলোর জন্য, শুধু নট অ্যালকোহল গ্রুপ, অ্যালডিহাইড বলেন, কিটোন বলেন, জৈব অ্যাসিড বলেন, সবগুলোর ক্ষেত্রে এখন কি হবে, এই এখন থেকে কিন্তু মিথ হবে না, আর কি হবে, মিথান হবে, কারণ অ্যালকেন গ্রুপ থেকে আসবে। বুঝতে পারছেন? যেমন দেখেন অ্যালডিহাইডের এখানে কি যুক্ত হতো, এল, অ্যালডিহাইডের কি এল, আর উচ্চারণ হতো কি, ন্যাল, এল মানে এ এল, আর এখানে যায় কি হবে, এন ও না দে এন এ এল হতো, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পড়ছি না? ঠিক একই ভাবে জৈব অ্যাসিডে যুক্ত হয় ওই, ও আই সি, ওই, উচ্চারণ হয় কি, নই, মিথান যোগ ওই কি হবে, মিথান ওই, প্রোপান যোগ ওই কি হবে, বিউটান যোগ ওই কি হবে, পেন্টান যোগ ওই কি হবে। বুঝতে পারছেন? তার মানে এখন আমরা হচ্ছে এই মিথ ইথ প্রোপ থেকে বার হয়ে আসে মিথান, ইথান, প্রোপান, বিউটান, পেন্টান, হেক্সান, হেপটান, অক্টান, ননান, ডেকান, এভাবে চিন্তা করবো। পারবো তো ইনশাল্লাহ? কেন হয়েছে তার ব্যাখ্যা কিন্তু বললাম, এখানে পুরোটাই হচ্ছে ভাওয়েল কনসোনেন্টের বিষয়। এখন যদি ইটা কেটে দেই, এনটা হচ্ছে একটা কনসোনেন্ট, ওটা হচ্ছে একটা ভাওয়েল, খুব ভালোভাবে থাকবে, কোনো ঝামেলা করবে না। ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই এখন থেকে মিথ যোগ অল বলবো না, কি বলবো, মিথান যোগ অল। একইভাবে
এখন যদি আমি একটা যৌগের নামকরণ করি অ্যালকোহল গ্রুপের যৌগ, ধরেন হচ্ছে এরকম দিলাম CH3 CH2 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 OH। কয়টা কার্বন বাবা? 4টা। কোন গ্রুপের যৌগ? অ্যালকোহল। নাম কি বলবেন? নাম কি বলবেন? বিউটানল। এখন যদি বলো বিউটানল কেমনে হলো? বিউটান যোগ অল, বিউটান যোগ অল কি হবে? বিউটানল। এখন ঠিক আছে তো, কথা ক্লিয়ার? এর হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালকোহল গ্রুপের যৌগ। এবার লেখেন অ্যালডিহাইড। আচ্ছা 5 মিনিট অ্যালডিহাইড হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অ্যালডিহাইড লিখি আমরা। এরকম করে সমস্ত গ্রুপই শেখাবো, কাল নেক্সট দিনে হয়তো অল্প একটু সময় লাগবে, এবং রুলস গুলো নেক্সট দিনে শেখাবো ইনশাআল্লাহ। অ্যালডিহাইড একদিনে তো হবে না, আগামী সপ্তাহে পুরোটা লাগবে। অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি বলেন তো? বন্ধন CHO, আর গাঠনিক সংকেত কার্বন সাথে অক্সিজেন দ্বিবন্ধন সাথে একটা হাইড্রোজেন। গাঠনিক সংকেতে দেখানোর চেষ্টা করছি যে কার্বনের হাত এখানে 4টেই আছে, অক্সিজেনের সাথে 2টা হাত হবে, আর একটা হাত ফাঁকা ছিল, ফাঁকা হাতে কে যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আমরা নাম বলছি হচ্ছে এটা কি? অ্যালডিহাইড গ্রুপের যৌগ। স্যার এটা সাধারণ সংকেত কোনটা হবে? CnH2n+1 সাথে কি হবে? CHO। অ্যালকোহলের পরে ইথার পড়ালে ভালো হতো, বাট আমরা অ্যালডিহাইডটা শেষ করি, কিটোন শেষ করব, ইথার পড়াবো, জৈব অ্যাসিড পড়াবো, অ্যামিন, তারপর হচ্ছে এস্টার, অ্যানহাইড্রাইড যা আছে এভরিথিং আগে শেষ করব। তাহলে CnH2n+1 CHO অ্যালডিহাইড গ্রুপের যৌগ। স্যার এটারও না নামের শেষে যুক্ত হবে হচ্ছে অ্যালডিহাইডের। অ্যালডিহাইডের কি হবে? অ্যাল, উচ্চারণ হবে কি? নেল অথবা কি নাল বলে, নালও বলে কেউ, কেউ নাল বলে, আমি দুটাই লিখে দিলাম। আপনি স্পষ্ট করে লিখে রাখেন, উচ্চারণ হবে যুক্ত হবে কি? অ্যাল, উচ্চারণ হবে কি? নেল। অ্যালডিহাইডের অ্যাল, অ্যালকোহলের অল। অ্যালকোহলের অল যুক্ত হয়, নল উচ্চারণ হয়। অ্যালডিহাইডের অ্যাল যুক্ত হয়, উচ্চারণ হয় কি? নাল। ঠিক আছে? কেন হবে, কি কারণে হবে, তার ব্যাখ্যা আমরা পাবো। দেখেন ওই যে আগের মতো অ্যালকেন, অ্যালকেন যোগ এল, AL, এল, বুঝলেন নাই? AL হবে এল। এবারও ভায়োল কনসোনেন্টের ঝামেলা আছে না নাই? এই ভায়োল কনসোনেন্টের ঝামেলা আছে না নাই? এ আর হচ্ছে ই, আগে ছিল ও, বাট এখন আছে কি? এ। তো ইটা যদি কেটে দেয় তাহলে কি হবে? AL KA NaL, নাম কি? অ্যালকানেল। নাম কি? অ্যালকানেল। তাহলে নন ছিল, এর নাম কি? অ্যালকান। ই যদি কেটে দেয় নাম হবে কি? অ্যালকান যোগ এল, এর নাম হচ্ছে অ্যালকা। NaL কেউ উচ্চারণ করে নেল, কেউ উচ্চারণ করে কি? নাল। কি লিখবেন আপনি ইচ্ছা, যদি নাল লেখেন তাহলে অ্যালকানাল লিখবো, আর যদি না হয় তাহলে লিখবেন। উচ্চারণের বিষয় আছে, বুঝলেন? আর কিছু নয়। অ্যালকানাল অথবা অ্যালকানেল, যাই লেখেন। আমি যদি লিখে দিচ্ছি অ্যালকানেল, অ্যালকানেল, নাল অথবা হচ্ছে নাল, যাই লেখেন। ঠিক একইভাবে যৌগের নামকরণ করবো এখন। আচ্ছা অ্যালডিহাইড যৌগ নিয়ে আরো কিছু আলোচনা হবে। CHO। স্যার এই যৌগের নাম হচ্ছে, একটা কার্বন আছে না, মিথানল। মিথানল আর একটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। মিথানলের একটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। হ্যাঁ, সরি ওতে লেখে, এদের লেখে অ্যাসিটালডিহাইড, সরি ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড লিখছি কেন? এটা হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। তাহলে ফর্মালডিহাইড। ওকে, এখন দেখেন যদি আমি এরকম করে লিখি CH3 বন্ড CHO, এটা কি অ্যালডিহাইড গ্রুপের যৌগ না? কয়টা কার্বন আছে? এই কার্যকরী মূলকের এই কার্বনও কিন্তু কাউন্ট করতে হবে। আরেকটা বলে রাখি, সাধারণ সাথে যদি বানাতে চান তাহলে যেহেতু এখানেও CHO আছে, এখানেও CHO আছে, এটুকু বাদ দিয়ে কার্বন ধরতে হবে কয়টা? একটা ধরতে হবে এনের মান। কিন্তু যদি মনে করেন স্যার দুটা তো আছে, তাহলে কার্বনের মান আমি 2 ধরবো, তাহলে 3 কার্বন বিশিষ্ট যৌগ হয়ে যাবে, কারণ এই কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন আছে না নাই, এই জন্য এনের মান 1 ধরবো। তাহলে এখানে কি হবে? এর নাম হচ্ছে ইথানল। যা স্যার অ্যাসিড, এটা হচ্ছে বাণিজ্যিক নাম, অ্যাসিটালডিহাইড।
এটা হচ্ছে বাণিজ্যিক নাম, বাজারে যে নামে চলে। প্রচলিত নাম, প্রচলিত নাম পড়ছি না, সাধারণ নাম বা প্রচলিত পদ্ধতি যেটা সেটা প্রচলিত নাম। তাহলে এটা হচ্ছে মিথানল বা ইথানল, এটা হচ্ছে ফর্মালডিহাইড বা অ্যাসিটালডিহাইড বলছি। পরবর্তী ইনশাআল্লাহ সমস্যা একটু চেষ্টা করবেন বা